সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। ফুল দেখেই বুঝতে পারছেন এটি হচ্ছে কাঠগোলাপ বা কাঠচাপা, যে নামে বলুন না কেন। এরা প্রকৃতপক্ষে কিন্তু প্লুমেরিয়া গ্রুপের গাছ। এই গাছগুলি দেখা যায় একটু আঘাত লাগলে কিন্তু সাদা রঙের একটা তরুক্ষীর ল্যাটেক্স যাকে বলি বেরিয়ে আসে। এই জন্য এই গাছ সহজে গরু ছাগলে খুব একটা খায় না। এটা একটা সুবিধা যে আপনি মাঠে ঘাটে যে কোনো জায়গায় এই গাছটি বসাতে পারেন। এইবার এই গাছের সম্পর্কে একটুখানি না বললেই নয়। গাছটি যেহেতু বহু বর্ষজীবী, যথাসম্ভব বড় টব নেবেন। আমার কাছে ঠিক ওই সময় মাটির টব না থাকায় আমি একটা তেলের 15 লিটার ট্রের ড্রামকেই কেটে করে দিয়েছিলাম। আর যেহেতু এই গাছটা ফুল আসার আগে তেমন খুব একটা যত্নের প্রয়োজন হয় না, একটু জল কম বা একটু জল বেশি হলে কোনো অসুবিধা হয় না, যার জন্য আমরা এই যে খরাতে যে খুব বেশি আমাদের দুশ্চিন্তার কারণ হয়েছে কিংবা অতিরিক্ত বৃষ্টিতে যে খুব দুশ্চিন্তার কারণ হচ্ছে, তাই এমনটা নয়। তবে হ্যাঁ, যখন ফুল ফুটতে শুরু করবে তখন তো আপনাকে একটুখানি যত্ন নিতেই হবে, কারণ সীমিত মাটির মধ্যে গাছটা রয়েছে, তার মধ্যে পুষ্টির প্রয়োজন অতিরিক্ত ফুল দেওয়ার জন্য। তো এই পুষ্টির জন্য আপনাকে বাইরে থেকে সাপ্লিমেন্টারি ফুডটা দিতেই হবে, এটাই হচ্ছে মোট কথা। তো একটুখানি মিডিয়ার কথা যদি বলি, মিডিয়া যে কোনো মিডিয়াতেই এই গাছটা হয়ে যায়। তবে চেষ্টা করবেন যেটা গার্ডেন সয়েল আছে, সেই গার্ডেন সয়েল 40 থেকে 50% নেবেন, 30% গোবর মাটি বা কম্পোস্ট নিয়ে নেবেন, 20% বালি নেবেন, তাহলে কিন্তু এটা পুরো ওয়েল ড্রেনেজ হয়ে যাবে। এবার বাড়িতে আপনার যদি আপনার এই বন্ডাস, নিমখোল, শিংকুচি এসব থাকে তো খুব ভালো। এটা তো সোনাই সোহাগা, এটা দিতে পারলে খুব ভালো হয় গাছের পক্ষে জৈব উপাদান। আচ্ছা, এবার চলে আসি গাছটি অন্য চরিত্র দিক দিয়ে, যে এই গাছটি সাধারণত জুন জুলাই থেকে ফুল দিতে শুরু করে, আর এই পুরো বর্ষাকালটাই ফুল দেবে, অক্টোবরের পর্যন্ত ফুলটা দেবে। তারপরে কিন্তু গাছের ফুল আর দেবে না এবং গাছ থেকে পাতাগুলো ঝরতে শুরু করবে। একটা সময় দেখা যাবে ডিসেম্বরের মাসের দিকে যে গাছের কোনো পাতাই নেই। এই সময় অনেক বাগানি হয়তো মনে করতে পারে যে গাছটি বোধহয় মারা গেল। না, এটা কিন্তু না, এটা পর্ণমোচী উদ্ভিদ আর কি। বছরের একটা সময় মানে শীতকালে এরা পাতা একেবারে ঝরিয়ে দেয়। তারপরে ফেব্রুয়ারি মাসে একটু যদি আপনার কাটাই ছাটাই করার কোনো প্রয়োজন পড়ে, করে নিয়ে একটু খাবার টাবার দেবেন, ঠিক দেখবেন ফেব্রুয়ারির শেষের দিক থেকে আবার নতুন পাতা গজাবে। মার্চ এপ্রিল থেকে আপনার গাছ সুন্দর হয়ে যাবে। তারপরে গাছের এবার পরিচর্যার হিসাব করে মে জুন জুলাই থেকে শুরু হয়ে যাবে, যার যেটা যেরকমভাবে পরিচর্যা করবে। যেমন আমার একটা গাছ আছে মে মাসের শেষের দিক থেকে ফুলটা দিচ্ছিল, সেটা আমি আপনাদের চেষ্টা করছি দেখিয়ে দেওয়ার। সাদা রঙের, তার মধ্যে হলুদের কম্বিনেশন রয়েছে, আর এটা তো লাল, মানে এটার বিকল্পই হয় না। এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে 3টি করে শাখা বেরোনো। তো এবার করবেন কি, সেপ্টেম্বর অক্টোবর নাগাদ যদি আপনার হয়ে যায়, কি বলে, গাছের পাতা ঝরে যায়, তখনও পুনিং করতে পারেন। তবে শীতকালে, পূর্ণ শীতে নয়, আর না হলে ফেব্রুয়ারি মাসে আপনি পুনিং করতে পারেন। গাছটাকে খুব বড় করবেন না। টবের গাছ হলে, মাটির গাছের ব্যাপারটা আলাদা। মাটির গাছ হলে তো এই গাছটা 25-30 ফিট পর্যন্ত লম্বা হতে পারে, এই ব্যাপার। তো আমি আজকে যে খাবারটা দেবো, একটুখানি খাবার সম্পর্কে বলি আপনাদের। তো খাবার বলতে প্রথমে আমি একটু শিংকুচি দেখাচ্ছি, নাইট্রোজেনের উৎস। এখানে আছে সর্ষে খোল ডাস্ট, কারণ এখন এই মুহূর্তে আমরা সর্ষে খোলকে বা লিকুইড আকারে দেবো না। নিমখোল যে কোনো টব গাছে দেবেন। আর দেবেন বোন ডাস্ট, এটা হচ্ছে ফসফরাস উৎস হিসাবে গাছের কাঠামো তৈরি করবে। আচ্ছা, যেহেতু আমরা লাল পটাশ দিচ্ছি, তার সঙ্গে দিচ্ছি আমি ডিএপি। যদি লাল পটাশ বা ডিএপি না দেন, তাহলে আপনি 10-26 দেবেন। তো এইভাবে আপনি এই কম্বিনেশনটা দেবেন, এইভাবে দিয়ে একটুখানি নিড়ানি দিয়ে আর কি গাছের মাটিটাকে সঙ্গে মিশিয়ে দিতে চেষ্টা করবেন। এইভাবে যদি আপনি মিশিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাইলে কিন্তু খুব তাড়াতাড়ি গাছ অ্যাবজর্ব করবে এবং গাছটা প্রচুর হারে কিন্তু ফুল দেওয়ার চেষ্টা করবে। যে ডাগাগুলোতে ফুল আসেনি, বাস এতটুকু, এর থেকে বেশি দরকার নেই। আর কিচেন ওয়েস্ট থেকে যে লিকুইড ফার্টিলাইজার বলি, সেটা একটু দিয়ে দিলাম, ব্যাস এনাফ হয়ে গেল। গাছটা কিন্তু রোদে রাখবেন। গাছে একটা জিনিসই রোগ হয়, সেটা হচ্ছে মিলিবাগ হোক বা না হোক, 15 দিনে একবার আপনারা অবশ্যই একতারে স্প্রে করে দেবেন। ব্যাস বন্ধুরা, এতটুকুই। আর এর শাখা কাটিং থেকে কিন্তু চারা করা যায় খুব সহজেই, সেটা ফেব্রুয়ারি মাসে বসে দেবেন, ঠিক হয়ে যাবে। আজ এতটুকুই, দীর্ঘায়িত করছি না ভিডিও, কারণ আমি চাইছি যে স্বল্প দৈর্ঘ্যের ভিডিওতে যতটুকু বলার আপনাদের পক্ষে আশা করি উপকার আসবে। এবং আমি নেক্সট ভিডিওটা নিয়ে আসবো যখন গাছে বেশ ফুল থাকবে, তখন জাস্ট প্রাথমিক অবস্থায় ফুল ফোটা শুরু হলে কী করতে হবে সেটা বলার জন্যই আজকের ভিডিওটি। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।